৩ মাসেরও বেশি সময় পর আবারও বন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। ১৫৭ জন করে বন্দির মুক্তি। উপসাগরীয় জলসীমায় ১৫ বিদেশি নাবিক সহ ২টি তেলবাহী ট্যাংকার জব্দ। জ্বালানি পাচারের অভিযোগ ইরানের। আধুনিক প্রযুক্তি আর সরকারি ভর্তুকির সহায়তায় বদলে গেছে মরুর দেশ সৌদি আরবের কৃষির চিত্র। সবুজ হয়ে উঠছে বিস্তীর্ণ এলাকা। এবং ভারতের সিকিমের ৪.৫ ঘণ্টায় ১৩ বার ভূমিকম্প অনুভূত। মেঘালয়ে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ১৬ শ্রমিক। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনে গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে RTV নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে রয়েছে আমি মীরা ফেরদৌস। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠকে ইরানের পক্ষে অংশ নিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে বৈঠকে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, এই আলোচনার লক্ষ্য হল পারমাণবিক ইস্যুতে একটি ন্যায্য, পারস্পরিক সন্তোষজনক ও মর্যাদাপূর্ণ সমঝোতায় পৌঁছানো। তবে বৈঠকে ঠিক কোন কোন বিষয়গুলো আলোচনায় উঠে আসবে তা এখনও স্পষ্ট নয়। ট্রাম্প প্রশাসন ইরানের পারমাণবিক কর্মসূচির বাইরে আরও কিছু ইস্যু আলোচনায় আনতে চাইলেও তেহরান সে প্রস্তাবে স্পষ্ট আপত্তি জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই পরোক্ষ আলোচনা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কূটনৈতিক পরিস্থিতিতে নতুন মোড় আনতে পারে। ৩ মাসেরও বেশি সময় পর আবারও বন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। বৃহস্পতিবার উভয় দেশই ১৫৭ জন করে বন্দীকে মুক্তি দিয়েছে। তাদের মধ্যে সামরিক বাহিনীর সদস্য ছাড়াও সাধারণ নাগরিকও রয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে চলমান আলোচনার মধ্যে এই বন্দি বিনিময়ের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ জানিয়েছেন, শান্তি আলোচনার ফলে এটি সম্ভব হয়েছে। তবে যুদ্ধের অবসান ঘটাতে এখনও গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে বলেও মন্তব্য করেন তিনি। একই দিনে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের নিহত সেনার সংখ্যা ৫৫,০০০ ছাড়িয়েছে বলে দাবি করেছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়াও বিপুল সংখ্যক মানুষ আনুষ্ঠানিকভাবে নিখোঁজ রয়েছে বলেও জানিয়েছেন তিনি। জ্বালানি পাচারের অভিযোগে উপসাগরীয় জলসীমায় ১৫ বিদেশি নাবিক সহ ২টি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান। স্থানীয় সময়ে বৃহস্পতিবার অভিযান চালিয়ে ১০ লাখ লিটারের বেশি জ্বালানি সহ বিদেশি জাহাজ দুটি আটক করা হয়। ইরানের সামরিক বাহিনীর বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, পাচারের উদ্দেশ্যে এসব তেল নিয়ে যাওয়া হচ্ছিল। তবে ট্যাংকার দুটি কোন দেশের পতাকা বহন করছিল কিংবা নাবিকরা কোন দেশের, সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যায়নি। ইতিমধ্যে বিদেশি ওই নাবিকদের ইরানি বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। মরুর দেশ সৌদি আরবে বদলে যাচ্ছে কৃষির চিত্র। আধুনিক প্রযুক্তি আর সরকারি ভর্তুকির সহায়তায় সবুজ হয়ে উঠছে বিস্তীর্ণ এলাকা। এই পরিবর্তনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে কৃষি খামার, পশুপালন ও নার্সারি ব্যবসায় সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছেন তারা। হানিস সরকার উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের কৃষি খামারের সঙ্গে জড়িয়ে রয়েছে শত শত প্রবাসী বাংলাদেশির কর্মসংস্থান। সবজি চাষ, নার্সারি ব্যবসা এবং পশুপালনের মাধ্যমে তারা শুধু নিজেদের ভাগ্য বদলাচ্ছেন না, বরং অবদান রাখছেন সৌদি আরবের গ্রিন উদ্যোগে। সিলেটের কৃতি সন্তান জসিমউদ্দিন ভুইয়া সৌদি আরবের মাটিতে সবজি চাষ ও নার্সারি ব্যবসা করে ইতোমধ্যে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার খামারে স্থানীয় সৌদি নাগরিকদের পাশাপাশি কাজ করছেন বাংলাদেশি শ্রমিকরাও। দীর্ঘ প্রায় ১৪ বছর যাবৎ আমি এই নার্সারির সাথে জড়িত। আজকে প্রায় 11টা নার্সারি আমার আছে। এই নার্সারিতে আমাদের প্রায় ১৬০ থেকে ৬৫ জন লোক কাজ করে। বেশিরভাগ আমাদের বাংলাদেশের লেবার আছে এবং এর পাশাপাশি বিভিন্ন দেশের লেবার কাজ করে থাকে। তবে এই কাজের দক্ষতা বেশি বাংলাদেশের লোকের। এছাড়াও অনেক প্রবাসী বাংলাদেশি সৌদি আরবে হরিণ, গরু, ছাগল, দুম্বা এমনকি উট পালন করে ব্যাপক সাফল্য অর্জন করেছেন, যা স্থানীয় বাজারে বেশ সুনাম অর্জন করেছে। সৌদি সরকার কৃষিখাতকে এগিয়ে নিতে খামার স্থাপনে দিচ্ছে সরকারি ভর্তুকি ও নীতিগত সহায়তা। লক্ষ্য, মরুভূমির দেশকে সবুজায়নের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা।
এদিকে ফুটবল বিশ্বকাপ 2034 আয়োজনের লক্ষ্যকে সামনে রেখে সৌদি আরব জুড়ে চলছে ব্যাপক অবকাঠামোগত ও অর্থনৈতিক পরিবর্তন। এর রূপান্তরের অংশ হিসেবে প্রবাসীদের বিনিয়োগ ও উদ্যোক্তা হওয়ার সুযোগ বাড়াতে আগ্রহী সৌদি সরকার। এদিকে খামারগুলোতে কর্মরত শ্রমিকরা নিয়মিত বেতন পেয়ে সন্তুষ্ট। কর্মসংস্থানের সুযোগ তৈরি করায় মালিকপক্ষকে কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। আগামীতে সৌদি সরকার যে সবুজায়নের তারা পরিকল্পনা করছে সেটাকে নিয়ে জসিম ভাই সৌদি আরব যে এক বিপ্লব ঘটিয়েছে নার্সারির, এটা দেখে সত্যি আজ বাংলাদেশি হিসাবে আমি অনেক গর্বিত। বিনিয়ামিন, RTV। ভারতের সিকিমে 4.5 ঘন্টায় 13 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য বলছে, স্থানীয় সময় রাত 1:30টা নাগাদ সিকিমের গেলসিং এলাকায় প্রধান ভূমিকম্পটি হয় রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 4.5। কম্পনের উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 কিলোমিটার গভীরে। এরপর মঙ্গন এলাকায় 7টি এবং নামচিতে 4টি ছোট ছোট কম্পন ধরা পড়ে। গ্যাংটকেও 3.1 মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলাগুলোতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত দুই দেশের কোথাও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতের মেঘালয়ে একটি অবৈধ কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে 16 শ্রমিক নিহত হয়েছে। এছাড়াও খনিটির ভেতরে আরও বেশ কয়েকজন আটকা পড়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। ভারতীয় গণমাধ্যম NDTV জানায়, পূর্ব জৈন্তা হিলস জেলায় থাংকু এলাকায় অবৈধ কয়লা উত্তোলনের সময় এই ঘটনা ঘটে। রাজ্য পুলিশের মহাপরিচালক আই নংরাং জানান, তারা এখন পর্যন্ত 16টি মরদেহ উদ্ধারে সক্ষম হয়েছে। বিস্ফোরণের সময় খনির ভেতরে ঠিক কতজন শ্রমিক উপস্থিত ছিলেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পূর্ব জৈন্তা হিলসের পুলিশ সুপার বিকাশ কুমার জানিয়েছে, বিস্ফোরণে আহত একজনকে প্রথমে সুতঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে উন্নত চিকিৎসার জন্য শিলং হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর্জেন্টিনার উপকূলের গভীর সমুদ্রে দেখা মিলেছে এক বিরল দৈত্যাকার ফ্যান্টম জেলিফিশের। সম্প্রতি এক সমুদ্র অভিযানে এই বিস্ময়কর প্রাণীটির ক্যামেরাবন্দি করেছেন দেশটির বিজ্ঞানীরা। গত 100 বছরের বেশি সময়ে যার দেখা মিলেছে মাত্র 118 বার। ঘণ্টার মতো আকৃতি আর বিশালাকার এই জেলিফিশ নিয়ে বিস্তারিত থাকছে সামিউল শিহাবের রিপোর্টে। আর্জেন্টিনার উপকূলের গভীর অন্ধকারে ভেসে উঠল এক রহস্যময় দৈত্য। ফ্লাইং সসারের মতো 1 মিটার সমান বিশালাকৃতির দেহ আর 10 মিটার লম্বা 4টি ফিতা আকৃতির বাহু নিয়ে পানির নিচে ভেসে বেড়ানো এক জীবন্ত জেলিফিশ এটি। স্টাইজিওমেরিওসা জিগান্টিয়া নামের এই বিরল প্রাণীটি পরিচিত জায়ান্ট ফ্যান্টম জেলিফিশ নামে। স্মিথ ওশান ইনস্টিটিউটের গবেষণা জাহাজ RV ফ্যালকন 2 পরিচালিত কয়েক সপ্তাহের এই অভিযানে আর্জেন্টিনার পুরো উপকূল জুড়ে সমুদ্রের বাস্তুতন্ত্র পরীক্ষা করা হয়। কলোরাডো রসন সাবমেরিন ক্যানিয়ন অনুসন্ধানের সময় রিমোটলি অপারেটেড ভেহিকল সেবাস্টিয়ানের ক্যামেরায় ধরা পড়ে এই জেলিফিশ। বিশেষজ্ঞদের মতে জায়ান্ট ফ্যান্টম জেলিফিশ পৃথিবীর সবচেয়ে বিরল সামুদ্রিক প্রাণীদের একটি। গত 100 বছরের বেশি সময়ে এর দেখা মিলেছে মাত্র 118 বার। সাধারণ জেলিফিশের মতো বিষাক্ত সুর না থাকলেও এই লম্বা বাহু দিয়েই শিকার ধরে জায়ান্ট জেলিফিশ। এই অভিযানে শুধু জেলিফিশই নয়, বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন বিশাল ব্যাথিলিয়া ক্যান্ডিডা প্রবাল প্রাচীর, যার আয়তন প্রায় ভ্যাটিকান সিটির সমান। পাশাপাশি নথিভুক্ত করা হয়েছে একাধিক প্রবাল অঞ্চল এবং অন্তত 28টি সম্ভাব্য নতুন প্রজাতি। অভিযানের প্রধান বিজ্ঞানী ডক্টর মারিয়া এমিলিয়া ব্রাভো জানান, আর্জেন্টিনার গভীর সমুদ্রে এমন বৈচিত্র্যের উপস্থিতি তারা কল্পনা করেননি। এই মিশনে প্রথমবারের মতো গভীর সমুদ্রে তিমির মরদেহ, প্রাচীন প্রবাল বাগান এবং সক্রিয় কোল্ড শিপও শনাক্ত করা হয়েছে। সামিউল শিহাব, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTV সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।